বন্ধুরা, ভারতবর্ষ, টোটাল ভারতবর্ষে যত বিজেপি শাসিত রাজ্য আছে সেই রাজ্যগুলোতে বিজেপি যে কাজ না করতে পেরেছে সেই কাজ তার মানে মুসলমানদের উপকার। এক কথায় কে করেছে? ভারতেরই একটা রাজ্য পশ্চিমবাংলা। পশ্চিমবাংলার শাসক দল এখন বর্তমানে যারা আছে তারা করতে পেরেছে। মুসলমানদের কি উপকার করেছে জানেন? মুসলমানদের উপকার করেছে হচ্ছে, প্রথমে রাজ্যবাসীকে বলেছিল যে এসআইআর লাগু হতে দেবো না। তারপর কি করলো? এসআইআর লাগু হতেও দিল এবং এসআইআর এর জন্য তারা নিজেরাই আবার অফিসার দিল। প্রথমে রাজ্যবাসীর সাথে এটা হলো। তারপর মুসলমানদের এত সুন্দর উপকার করেছে, না শুনলে আপনি বুঝতে পারবেন না। যখন নওশাদ সিদ্দিকী ভাইজানের সাথে আমরা আন্দোলন করি তখন ছেলেদেরকে বিনা দোষে কেস দিয়ে জেলে ভরে দিয়েছে। আর কি করেছে? বলেছে যারা এ রাজ্যে ওয়াকাফ নিয়ে আন্দোলন করবে আমি তাদের সবচেয়ে বড় শত্রু হব। শুধু তাই না, বলছে কি ওয়াকাফ নিয়ে বেশি গুলাগুলি করবে না, আমি সবচেয়ে বড় শত্রু হব। আর একটা বলেছিল যে এ রাজ্যে আমি ওয়াকাফ আইন লাগু হতে দেব না, সব আমি দেখে নেব। এই শুনে কিছু মুসলমান আর কি, অরিজিনাল যারা পশ্চিমবাংলার খাঁটি মুসলমান, যাদেরকে মুসলমান মনে করে না, তো সেই মুসলমানগুলো যাদেরকে মুসলমান মনে করে না সেই মুসলমানগুলো চুপচাপ হয়ে গেছিল, কোনো আন্দোলন করেনি, কিছু করেনি, কারণ শাসক দল বলে দিয়েছে। তো এখন দেখা গেল দিদি এত সুন্দরভাবে উপকার করে দিল, একদম ওয়াকাফ আইন লাগুও করলো, আর লাগু করার মাত্র 5 দিনের ভিতরে বললো যে উমিদ পোর্টালে তোমরা সব যত ওয়াকাফ সম্পত্তি আছে সব নথি ডকুমেন্ট তোমরা জমা করে দাও। ব্যাস, এর ছাড়া বড় উপকার আর হয়? এর ছাড়া বড় উপকার মুসলমানদের আর কি? আর কিচ্ছু না। তারপরে কি হলো? ওই দলেরই একটা বিধায়ক সে বাবরি মসজিদ তৈরি করবে, সে বাবরি মসজিদ তৈরি করবে বলে তাকে দল থেকে সাসপেন্ড করে দিল। হলো, বাবরি মসজিদ করতে দেবে না, বিভিন্ন ধরনের চাপ সৃষ্টি করলো, কিন্তু বাবরি মসজিদ ভিত্তি স্থাপন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তারপরে কি বলা হলো? যে ওই বিধায়ক নাকি ধর্ম নিয়ে রাজনীতি করে, বাবরি মসজিদ করছে, সেই জন্য সাসপেন্ড দল থেকে। এখন আমি আপনাদের কাছে একটা ভিডিও লিস্ট দিচ্ছি, আপনারা দেখে নেন। তার মানে এ রাজ্যের শাসক দল মুসলমানদের এত উন্নতি করেছে যে টোটাল ভারতবর্ষের বিজেপি শাসিত রাজ্যগুলো কেউ এত উন্নয়ন, এত উপকার মুসলমানদের করতে পারেনি। শুধু মন্দিরের পর মন্দির, মন্দিরের পর মন্দির। যদি পশ্চিমবাংলার মুসলমানদেরকে আপনারা জিজ্ঞেস করেন যে শাসক দল, এখন বর্তমান যে শাসক দল, তারা তোমাদের জন্য কি একটা প্রকল্প করেছে, একটা প্রকল্পের নাম বলো যে মুসলমানদের জন্য করেছে, মুসলমানরা কিন্তু বলতে পারবে না, কোনো প্রকল্পের নাম বলতে পারবে না। আরে তাদের নামে প্রকল্প করবে, তারপরে তো না তাদের নামে তারা বলবে। তো কোনো প্রকল্পের নাম বলতে পারবে না। ভিডিওটা আপনাদের কাছে দিচ্ছে, আপনারা দেখে নেন। হিন্দুত্ব জানি, জগন্নাথ ধাম আমরাই করেছি, কালী মন্দির স্কাইওয়াক আমরাই করেছি, দক্ষিণেশ্বর স্কাইওয়াক আমরা করেছি, মদনমোহন মন্দির উন্নয়ন আমরা করেছি, শিবযজ্ঞ মন্দির আমরা করেছি, মহাকাল মন্দির হচ্ছে শিলিগুড়িতে আমরা করছি, দুর্গা আম্বান তৈরি করছি, ফুল্লরা আমরা করেছি ডেভেলপমেন্ট, কঙ্কালী তারা করেছি, তারাপীঠ করেছি, কোনটা করিনি? দেখেছেন শুধু কতগুলো প্রকল্প করেছে, তাও এই প্রকল্পগুলো কি থেকে করেছে? সরকারি ফান্ড থেকে, নিজস্ব ব্যক্তিগত ফান্ড নিয়ে নয়। আমি যেটা জানি, আমাদের ইসলাম ধর্ম মতে সরকারি টাকা নিয়ে মসজিদ তৈরি করা যায় না, কিন্তু যে মন্দিরগুলো তৈরি হচ্ছে সব কটা এই সরকারি টাকা নিয়ে। এই সরকারি টাকার ভিতরে কারা ট্যাক্স দিচ্ছে? মুসলমান দিচ্ছে, হিন্দু দিচ্ছে, জৈন দিচ্ছে, শিখ দিচ্ছে, খ্রিস্টান দিচ্ছে, সবাই ট্যাক্স দিচ্ছে, সবার ট্যাক্সের টাকায় মন্দির বানাচ্ছে। এই নিয়ে কিছু একদল মুসলমানের কোনো মাথা ব্যথা নেই, কারণ ওই শাসক দল যা বলবে তারা তাই শুনবে। কিন্তু যদি কেউ মসজিদ বানাতে যায় হবে না। শুধু তাই না, নিউ টাউন রাজারহাটে একটা মসজিদের জায়গা ছিল, তো সেই জায়গায় মসজিদ রেজিস্ট্রির জায়গা মসজিদ আছে, সেই জায়গা মসজিদ করতে না দিয়ে সেই জায়গা হিটকোকে বেচে দিল। এটা আমি বলিনি, তোহা সিদ্দিকী হুজুর বলেছিল। কিন্তু সেখানে মসজিদ হলো না, সেখানে কি হবে? সেখানে দুর্গা অঙ্গন হবে, তাও কাদের টাকা? সারা রাজ্যবাসীর ট্যাক্সের টাকা দিয়ে মন্দির করা হবে, কিন্তু মসজিদ এ রাজ্যে হবে না। আর আমি বললাম না, খাঁটি মুসলমান যারা অন্য কাউকে মুসলমান মনে করে না, ওই তারা এখনো মূর্খের মতন, অন্ধের মতন ওই আছে না, আমাদের যা বলবে তাই।
ওদের নামটাই শুধু মুসলমান, ওদের নামটাই শুধু মুসলমান, ওরা কিন্তু মুসলমান না। ধন্যবাদ।